ওয়েলকাম ব্যাক আনাদার ভিডিও। যেমনটা বলছিলাম, আজকে আমি ডাইস আরে যে ভিজুয়াল নোভেল আছে সেটাকে এক্সপ্লেন করতে যাচ্ছি। আমি জানি না এই ভিডিওটা কয়জন দেখবে, কেমন সাপোর্ট হবে। যাই হোক, প্রথমে আমি এই ডাইস আরে সম্পর্কে কিছু কথা বলি। এই যে ডাইস আরে, এটা আমার শিনজা বানশো সিরিজের একটা পার্ট। শিনজা বানশোতে অনেকগুলো সিরিজ আছে, আর এর মেইনলি হচ্ছে ভিজুয়াল নোভেলস। এর প্রথম সিরিজ হচ্ছে পারাদিসি লস্ট, উচ্চারণ মনে হয় ঠিক আছে। এরপরে আছে ডাইস আরে ফ্যান্টম, কাজিরিকা মুইকাগুরা, আভাস্তা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এগুলো আরও অনেক পরে বিষয়। টেকনিক্যালি শিনজা বানশো সর্বপ্রথম সিরিজ হচ্ছে পারাদিসি লস্ট, কিন্তু আমি ডাইস আরে দিয়ে শুরু করছি কারণ পারাদাসা লস্ট বর্তমানে অ্যাভেলেবেল নেই। এছাড়া পারাদাসা লস্টের আমার মনে হয় না কোনো ইংলিশ ট্রান্সলেশনও আছে। ডাইস আরে দিয়ে তুমি শুরু করতে পারো, এটা অত খারাপ কিছু না। এছাড়া ডাইস আরের ইংলিশ ভার্সন অ্যাভেলেবেল আছে, আর আমি সেটাকে এক্সপ্লেন করব। সো বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক, লেটস গো। সো গেমের শুরুতে আমাদের কিছু কথা বলা হয়। যদি আমি বলি, একজনের পুরো জীবন তার ভাগ্যের দ্বারা নির্ধারিত হয়েছে, যে তোমার প্রতিটি কাজ ক্ষুদ্র থেকে শুরু করে বৃহৎ পর্যন্ত তোমার নিজের সিদ্ধান্ত নয়, বরং আগে থেকেই তা নির্ধারিত করা ছিল। যে জীবন ছিল অসীম সম্ভাবনার একটা জার্নি, সেটা কেবল একটা ইলিউশন। আর মানুষ যতই প্রাণপণে সংগ্রাম করুক না কেন, সে এই পূর্বের নির্ধারিত পথেই থাকবে। ধনীরা জানবে তাদের সম্পদের স্বাদ, দরিদ্ররা রাস্তায় অনাহারে থাকবে, পাপীরা পাপী থাকবে, আর ধার্মিকরা ন্যায়পরায়ণ। সুন্দর, জঘন্য, শক্তিশালী, দুর্বল, ভাগ্যবান আর দুঃখজনক, এবং ফাইনালি দ্য ভিক্টোরিস অ্যান্ড দ্য ডিফিটেড। যদি আমি বলি, এই সকল কিছু বহু যুগ আগে পাথরের মধ্যে খোদাই করা ছিল এবং অপথে যাওয়ার কোনো সুযোগ নাই। এটা যদি সত্যি হয়, তাহলে পাপীদের আর দৈতে আর কিচ্ছু নেই, এবং স্যান্থদের নামেও কোনো প্রকৃত ভার্চু থাকে না। যদি আমি বলি, কোনো একজনের কাজ তার ইচ্ছা অনুসারে হয় না, বাট সেগুলো অনেক আগেই নির্ধারিত ছিল। তারা কেবল সময়ের স্রোতে ভেসে বেড়ানো একটি করুণ অস্তিত্ব। বলো, তুমি কি এমন এক জগৎ নিয়ে সন্তুষ্ট থাকবে? একটা দুনিয়া যেখানে পাওয়া তোমাকে দেওয়া হয়, তুমি সেটা অর্জন করো না। তুমি কি এমন মিথ্যার উপর নির্মিত থ্রোনের সামনে মাথা নত করবে? একটা ইউনিভার্স যেখানে নির্দোষরা দমন এবং নিপীড়িত হয়। তুমি কি চাও এইরকম ওয়ার্ল্ড এক্সিস্ট করুক? না, আমি বলবো না। যার কাছে এরকম নলেজ আছে, সে কি এখনও জয়ফুলি হাসতে পারবে? অবলিভিয়াস অফ হোয়াট ইট মিনস টু বি ট্রুলি অ্যালাইভ, আর বাট স্লেভস, নিচু থেকেও নিচু, যারা হিউম্যান বলা ডিজার্ভ করে না। অর্জিত না হওয়া জয় আত্মাকে নির্বুদ্ধি করে দেয়। ফেথ এর চেনে বাধা তিক্ত পরাজয় কিচ্ছু সহ্য করার চেয়েও বেশি কষ্টদায়ক। এটা কেবল একটা চিরন্ত নাটক। দ্য স্যালেন্ডার অফ হাইয়েস্ট অর্ডার, বি দ্য ফেথ অফ ম্যানকাইন্ড। তাহলে আমি আমার সমস্ত শক্তি দিয়ে এই চেনগুলোর বিরুদ্ধে লড়াই করব। আমি এই রোডের শেষ সীমানা পর্যন্ত হাঁটব, এবং সেই দূরবর্তী স্থান যা আমি আমার চূড়ান্ত বলে ডাকতে পারি, কেবল আমারই লেখা একটি অপেরা রচনা করব। আমার তোমাদের সাহায্য লাগবে, মাই ডিয়ার লেডিস অ্যান্ড জেন্টলম্যান। তোমরা নিপীড়িত, নির্মমভাবে নিহত, তোমরা যারা একসময় ভাইয়ের মতো ছিলে। তুমি জন্মগ্রহণ করেছো হারার জন্য, নির্মমভাবে নিহত হওয়ার জন্য। তুমি কি তোমার ভাগ্যকে দোষ দিবে না? আমার পাশে দাঁড়াও একজন সাথী হিসেবে। যদি শত ফাইটেও ভিক্টরি না আসে, তাহলে 1000 ফাইট করব। যদি 1000 ফাইটেও ভিক্টরি না আসে, তাহলে 10,000 ফাইট করব। শপথ করো চিরকাল সংগ্রাম চালিয়ে যাওয়ার, নির্বিচ্ছিন্নভাবে, যতক্ষণ না বিজয়ের আলো তোমার উপর পড়ছে। যার মধ্যে এই শক্তি থাকবে, সেই এ লক্ষ্য পূরণের জন্য একটি মাধ্যম হতে পারবে। এ পার্ট অফ দ্য সরসারি, অল ইন অর্ডার টু ক্লেম ইটার্নাল ভিক্টরি, দ্য মেনি অফ দ্য বিস্ট। তোমার রক্ত ও মাংস থেকেই গড়ে উঠবে। তোমাকে এরূপ হওয়ার জন্য ধন্য। অলদো আমি, তুমি এবং সেও এই সার্কেল দ্বারা বাউন্ডেড আছি। চলো বিশ্বাস করি যে আমরা যে সিদ্ধান্ত নিতে যাচ্ছি তা সত্যি একটা অর্থ বহন করে। একদিন আমরা এই সার্কেল থেকে ফ্রি হব। মাই ডিয়ার লেডিস অ্যান্ড জেন্টলম্যান, ডিফিটেড সোল অফ দ্য প্রেজেন্ট এগো, আই ওয়েট ইয়োর অ্যান্সার। 戦うか否か
ইন্ট্রো টাইপের জিনিসটা শেষ হয় এবং মেইন স্টোরি শুরু হয়। এটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। 1 মে 1945, বার্লিন, জার্মানি। আর বার্লিন হচ্ছে জার্মানির রাজধানী। সময়টা 12:27 AM। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি আর্ক ছিল এমন একটা সামগ্রিক যুদ্ধের প্রকাশ যা এর আগে কখনো হয়নি। না, গণহত্যা শব্দটি আরও বেশি উপযুক্ত হতো। প্রতিটি দিক থেকেই সংখ্যায় কম। বার্লিন সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় দাঁড়িয়ে আছে, ধ্বংসের গভীর খাদের দিকে ধীরে ধীরে নামছে। রেড আর্মির আন্ডারে প্রায় 500,000 ট্রুপ আছে যারা এই ক্যাপিটালকে ঘিরে রেখেছে। এসকেপ করা ভার্চুয়ালি ইম্পসিবল। বন্দুকের গর্জন আর মৃত মানুষের চিৎকার এক অবিরাম আতঙ্কের কোলাহলে মিশে গিয়েছিল। যখন শহর ধ্বংসস্তূপে পরিণত হচ্ছিল এবং তার মানুষদের নির্বিচারে হত্যা করা হচ্ছিল। ব্লাডশিট, গণহত্যা, সবই শত্রুদের ধ্বংস করার জন্য। হোক সে ইয়ং বা বৃদ্ধ, ছেলে বা মেয়ে। জাস্টিস, রিভেঞ্জ, লাভ, পিস, অপারেশন, ইকুইটি। দ্য স্লোগান ওয়ান চয়েস টু অ্যাটাচ টু দ্য হরার মেড লিটল ডিফারেন্স। রক্তাক্ত রাস্তায় ছড়িয়ে পড়া কেওয়াস স্পষ্টভাবে দেখা দিল কি ভয়াবহতা প্রকাশ পায় মানুষ যখন নিজের কাজকে ন্যায্য প্রমাণ করতে একটি সুবিধাজনক উচ্চতর কারণ পায়। ইয়েস, ফর এক্সাম্পল, শহরের এক কর্নারে উজ্জ্বল আলোর সাথে একটা বিস্ফোরণ হয়। লেটেস্ট বোমা হামলায় আরও অনেক সোলজার মারা গেছে। এখন মাত্র 3 জন আছে যাদের অ্যাজ আ হিউম্যান বলে চেনা যায়। বাকিরা সবাই মৃত, তাদের অংশবিশেষ ফুটপাতে বা রাস্তায় পড়ে আছে। তখনই একজন তার সে তার ওয়েপেনটা শ্যুট করে এবং সেটা একটা ট্যাঙ্কের পাশে গিয়ে লাগে এবং ট্যাঙ্কটা ধ্বংস হয়ে যায়। সে তার এই ওয়েপেনটা পাশে ফেলে এবং সে তার সাথীদের দিকে যেতে থাকে এবং অবশিষ্ট থাকা যেই শত্রু ছিল তাদেরকেও মারতে মারতে যায়। এটাই হলো যুদ্ধ, যেখানে অলস চিন্তার জন্য কোনো সময় দেওয়া হয়নি। অনলি স্লটার, মার্ডার অ্যান্ড ব্লাডশিট। কেউ এই নরকের মধ্যে তার স্যানিটি বজায় রাখতে পারবে না, reveling in boundless insanity to keep their blood afire within the flaming wasteland of gunfire. সোলজাররা সিঙ্গেল মাইন্ডলি তাদের মার্ডারিয়াস ড্যান্সকে কন্টিনিউ করে, কেমন যেন এটা কোনো একটা আনগডলি রিচুয়াল। অফকোর্স ইন রিয়ালিটি এই সকল কিছু একটা চাইল্ড প্লে। সোলজার এগেনস্ট সোলজার, রাইফেল এগেনস্ট পিস্তল। নো ম্যাটার তারা যেভাবে ফাইট করুক, দ্য আউটকাম অফ দ্য ওয়ার অলরেডি সেট ইন স্টোন। তৃতীয় রাইখ ধ্বংস হয়ে গেছে এবং লিডারদের অ্যাম্বিশন এই যুদ্ধের আগুনে হারিয়ে গেছে। এই ব্যাটেল ফিল্ডে যা অবশিষ্ট আছে, দ্য সেকেন্ড রিমেন্টস অফ দ্য ডিফিটেড অ্যান্ড দ্য মফ অফ দ্য ভিক্টোরিজ। সার্টেন ডেথ, ইনঅ্যাক্সেসেবল ডিফিট। প্রত্যাঘাত করার যে চেষ্টা সেটা কেবল স্বার্থপর প্রতিশোধ ছিল, মুক্তির কোনো আশা ছাড়া। অবস্থা এমন এক পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে হতাশার ধারণা পর্যন্ত উস্কে দিতে পারবে না এবং তা কেবল হাস্যকর একটি নাটকে রূপান্তরিত হয়েছে। অ্যান্ড ইয়েট তার হার্ট এখনও বিট করতেছে। সে একটা স্টিলকে ধরল। সে থামবে না যতক্ষণ পর্যন্ত এখানে হত্যা করার মতন এনিমি আসে। For it was his sworn duty, if there existed even one thing, anything at all, to justify the hellfire. তা যদি শুধু পাগলামিই হয় তবুও সেটা একটি অদেখা আশীর্বাদ হতো। অনার অ্যান্ড গ্লোরি, পতিত এবং অপমানিত, এই সকল কিছুর মূল্য পিক শীতের থেকেও কম এবং মানুষের লাইফ হচ্ছে সবথেকে চিপেস্ট কারেন্সি। দ্যাট ওয়াজ দ্য রিয়ালিটি। লেফট ওভার ফোর্সদের ওয়াইপ আউট করার পর সে তার সাথীদের কাছে যায়। সেখানে শুধু 3 জন ছিল, ইনক্লুডিং হিমসেলফ। এই ব্লকটা রক্ষার দায়িত্বপ্রাপ্ত কোম্পানি সম্পূর্ণভাবে অ্যানাহাইলেট হয়ে যায়। পরিস্থিতি মোটেও আশা জাগনীয় ছিল না এবং আরও অনেক শত্রু ছিল।
এটাই আমাদের শেষ। দ্য ওয়ার ইজ লস্ট। এই তরুণ লোকটি তার সময়সার, এটা হচ্ছে একটা ওয়েপেন মানে একটা গুলি টাইপের কিছু একটা, সে তার সময়সার অন্যজনের হাতে তুলে দিতে কষ্টকর একটি হাসি দিল। ওল্ড ম্যান তাকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখে কিন্তু কোনো কথা বলে না। দ্য ওয়ার ইজ লস্ট ইনডিড। এটাই হচ্ছে ট্রুথ। বারল্যান্ড হ্যাড ফলেন, দ্য কোম্পানি ম্যাসেকার্ড, এবং অবশিষ্ট তিনজনও তাড়াতাড়ি তাদের জয়েন্ট করবে। ওয়েল, এখন এটা ম্যাটার করে না। যদি ভালো হতো একটা বড় বিস্ফোরণে আমরা মারা যেতাম। মনে হয় না আমাদের আর কোনো পালানোর জায়গা আছে। সেই ওল্ড সোলজার বলে, তোমার নাম কি? আমি মনে করি আমাদের তাদের নাম জানা উচিত যাদের সাথে আমরা মরতে যাচ্ছি। তুমিও এখানে আছো। দ্য মাস্টার সার্জেন্ট ওয়ালটন কোম্পানির ফাইনাল সার্ভাইভালের দিকে তাকালো। একটা ইয়ং বয় যে এতক্ষণ চুপ করেছিল, সে তার নাম জিজ্ঞেস করলো। তার চোখ এই শককে হাইড করতে ব্যর্থ হলো। জোয়াকিমের থেকেও ইয়ং, বেয়ারলি ইন হিজ টিন। যদি ওয়ালটনের এখন কোনো সন্তান থাকতো তাহলে সে মাইট বি তার বয়সেই হতো। আর এই ছেলের নাম হচ্ছে মার্কো শিমিট। মার্কো প্রশ্ন করতে যাচ্ছিল যে এরকম একটা চাইল্ড এখানে কি করে, কিন্তু এটা একটা বোকার মতন প্রশ্ন। এনিমি তাদের উপর কোনো দয়া দেখাবে না, হোক সে একটা বাচ্চা। আর এর কারণ ক্লিয়ার, তার এনিমিরা হচ্ছে রেড আর্মি এবং তারা হচ্ছে শুট জস্টাফেলের মেম্বার। ভাই, উচ্চারণ ভুল হলে এতে আমার কোনো দোষ নেই। শুট জস্টাফেল বা সংক্ষেপে এসএস, এটা হচ্ছে জার্মানের প্রায় মিলিটারি একটা অর্গানাইজেশন যেটা অ্যাডলফ হিটলার বা নাজি পার্টির আন্ডারে ছিল। এখন যদি তারা স্যালেন্ডার করে তো তারা তাদের অ্যাজ আ প্রিজনার হিসেবে নিয়ে যেতে কোনো ইন্টারেস্ট শো করবে না, মানে সিম্পলি মেরে ফেলবে। তো শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করাই এখন লাস্ট অপশন। ওয়ালটন জানতো যে জোয়াকিম তার ফাদারল্যান্ডের জন্য তার জীবন দিতে রেডি, কিন্তু দ্য বয় অন দ্য আদার হ্যান্ড। আমি মাঝখানে কিছু লাইন এক্সপ্লেন করতেছি না, এটা তোমরা নিজেরাই পড়লে ভালো হবে। জোয়াকিম তার উদাসীন অভিনয়টা ঝেড়ে ফেললো এবং তার কণ্ঠের তিক্ত সুরে স্পষ্ট হয়ে উঠল এই পরিস্থিতি নিয়ে তার আসল মনোভাব। আমার মাদার এবং সিস্টার ড্রেসডেনে বসবাস করত। একদিন তারা একটা বোমা হামলার শিকার হয় এবং তাদের একটা টুকরাও পাওয়া যায়নি, এবং তারা আমাদের মাস্টার বলে আমরা জাস্ট আমাদের ফাদারল্যান্ডকে প্রোটেক্ট করার জন্য লড়াই করেছি। কিন্তু দোজ বাস্টার, তারা কি মনে করে যে তারা কে? সে স্যালেন্ডার করবে না, ইভেন সে এই ব্যাটেলে তার লাইফকে দিতে রাজি। এই ওয়ারের আউটকাম অলরেডি ডিসাইডেড, কোনো কিছুই এটাকে চেঞ্জ করতে পারবে না। উইথ দিস ডিফিট দেয়ার ফাদারল্যান্ড অ্যান্ড দেয়ার ডিসেন্ডেন্ট কুড। একটা সিঙ্গেল সোলজার হচ্ছে পাওয়ারলেস। জোয়াকিম তার এই অসন্তুষ্টি প্রকাশ করছিল, অন্যদিকে মার্কো চুপচাপ এগুলো শুনছিল। হঠাৎ অনেকগুলো রাইফেল ফায়ার হয়। মার্কো এবং ওয়াল্টার পেয়ারলি সার্ভাইভ করে, কিন্তু জোয়াকিম এত ভাগ্যবান ছিল না। তার জন্য এটা নিঃসন্দেহে একটা নিরাশাজনক সমাপ্তি, যে কয়েক মুহূর্ত আগেই তার শেষ অবধি লড়াইয়ের ইচ্ছা প্রকাশ করেছিল। বাট এটাই হচ্ছে এই সিচুয়েশনের রিয়ালিটি, দ্য রিয়ালিটি অফ ওয়ার। এখানে কোনো হিরো নেই, না আছে কোনো মাসিহা বা মিরাকেল যেটা তাকে বাঁচাবে। অনলি ম্যানস ডাইং লাইক ইনসেক্ট। আর যদি কেউ এই সত্যর মুখোমুখি হয়ে তার আত্মাকে হতাশায় ডুবিয়ে দেয়, তবে তা কেবল মৃত্যুর মুখেই ডেকে আনবে। পরবর্তী শিকার হিসেবে তাকেই গ্রাস করা হবে। যুদ্ধের কেওয়াস অলস চিন্তা সহ্য করে না।
নিজের কর্তব্য সম্পর্কে জ্ঞান ছিল একমাত্র প্রয়োজনীয় জিনিস। ওয়াল্টার একটা সেফ প্লেসে যায় এবং মার্কো সিমিথ লাস্ট সার্ভাইভালকে ডাকতে থাকে, বাট কোনো শব্দের পরিবর্তে। যে রিপ্লাই সে পালো সেটা হচ্ছে একটা বিস্ফোরণ। মার্কোর শরীরের উপরের অংশ তার পার কাছে এসে পড়ল। সংকীর্ণ গলিটা ভরে উঠেছে রক্ত আর পোড়া নাড়িভুড়ির গন্ধে। ওয়াল্টার পাওয়ারলেসলি এই রক্তের সমুদ্রের সামনে নিজ ডাউন করে। মার্কো স্মাইল করে। ইভেন এমন একটা সময় যেখানে তার জীবন ধীরে ধীরে ফেডেড হয়ে যাচ্ছে। অবিশ্বাস্যভাবে সামওয়ান স্টিল এরকম স্টেটে কথা বলতে পারে। ওয়াল্টার টুক দ্য বয়স হ্যান্ড। আই ডোন্ট ওয়েন্ট টু ডাই। ইফ আই ডাই হেয়ার দেন আমরা এত সময় কিসের জন্য ফাইট করতেছি? গানফায়ার এখনও চালু আছে এবং ব্যাটেলফিল্ডে নতুন আরও একটা ট্যাঙ্ক এসেছে। মার্কো সিমিথ ওয়াজ বিয়ন্ড হেল্প। এখন তাকে গডও সেভ করতে পারবে না। অ্যান্ড সো ওয়াল্টার্স রাইটফুল প্লেস নাও ওয়াজ অন দ্য ব্যাটেলফিল্ড, হিজ হ্যান্ড ক্লাচিং এ গান অ্যান্ড নট দ্য হ্যান্ড অফ এ ডাইং সোলজার। তার কান ছিল না সেই ছেলেটির সরল বিদায়ের কথার দিকে, বরং শত্রুর নিঃশ্বাসে শোনার জন্য তীক্ষ্ণভাবে সজাগ ছিল। সে সবার থেকে ভালো জানত আমরা কি পাপ করেছি এবং এটাই কি আমাদের শাস্তি। আমি জানি দেয়ার ইজ নো প্রাইড ইন ওয়ার অ্যান্ড মার্ডার, বাট আমরা জোয়াকিম, ওয়াল্টার এবং আরও জার্মানি সোলজার হ্যাড ডান নাথিং মোর দ্যান টেক আপ আর্মস টু প্রোটেক্ট দেয়ার ফাদারল্যান্ড অ্যান্ড লাভ ওয়ান্স। এটা কি আসলেই পাপ? সারাউন্ডেড বাই দ্য ফ্লেম অফ ডাইং ক্যাপিটাল, তরুণ ছেলেটি বলছিল কেবল ছিন্ন বিচ্ছিন্ন টুকরা টুকরা কথায়, যেন এক প্রশ্ন উঁচিয়ে ধরেছে। ওয়াল্টার হিমসেলফ কুড হ্যাভ লাভ টু পোজ টু দ্য হেভেন্স অ্যাবাভ, মোস্ট লাইকলি। কিছু সেকেন্ড চিন্তা করে ওয়াল্টার এই অ্যান্সার দিল, যুদ্ধ কোনো পাপ না। লুজিং এ ওয়ার ইজ। সাচ ওয়াজ দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড, এ ক্রুল বিটার ট্রুথ। ওয়াল্টার নিজের ভেতরে প্রভুর প্রতি এক ঘৃণা অনুভব করল। আই সি আই ডিড লাইক টু উইন আওয়ার নেক্সট ওয়ান। দেন মার্কো সিমিথ ওয়াল্টনের আর্মের মধ্যে মারা গেল। দ্য ম্যান গেজিং আপ অ্যাট দ্য হেভেন, দ্য ইয়ং সোলজার্স স্মাইল ইন ডেথ। ওয়ারি নট সিমিথ অ্যান্ড ব্রোনার। মার্কোর মুখের প্রতিফলিত হয়ে একটি তীক্ষ্ণ হাসি ধীরে ধীরে ওয়াল্টনের মুখে ফুটে উঠল। আর আমি এই প্রথম পার্ট এখানে শেষ করব। আশা করি ভিডিওটা ভালো লাগছে। আর এই স্টোরিটা অনেক বড়, প্রায় 40-50 ঘন্টার উপরে। 15-20 মিনিটের ভিডিও দেখে তুমি অত বেশি কিছু বুঝতে পারবে না। অ্যাটলিস্ট তোমাকে 5-10টা এপিসোড দেখতে হবে। বাই বাই।